এখন দেখো ওপেন শেড, এখন ওপেন শেড, এটাও সমস্যা নাই, ওটা আগের মতোই দেখো। এখানে কি থাকবে না, কোনো সেন্টার লাইন থাকবে না, কোনো সেন্টার লাইন থাকবে না, সব কিছু আগের মতোই। ওই যোগ করবা, যোগ করে দুই দ্বারা দুই যা যোগ ফলের সাথে দুই যোগ করবা, করে এরকম বক্স আঁকাবা, তারপরে 1 2 3 সব আগের মতোই। আচ্ছা, এখন দেখো কোনো সেন্টার লাইন নাই দেখা কী করছি, সেন্টার লাইন দেখে নাই রেখে মাঝখানে তোমার স্টার তথা শাটিল চিহ্নটা, শাটলের সাইনটা দিছি। হ্যাঁ, এখন এখানে অত ঝামেলা নেই, এখন এখানে তেমন কোনো ঝামেলা নাই বললেই চলে। হ্যাঁ, তো কী বলছে এখন, কি নিয়মটা কী যে, এখন কথা হলো যে সহজ, মানে একদম সিম্পল, টু আপ টু ডাউন, তার মানে কী করবা, কোনো নিয়ম দেখা, এখানে কোনো নিয়ম দিতে নাই। টু আপ তার মানে এই যে প্রথম আর শেষ, প্রথম ইয়ান আর শেষের ইয়ানটা তো কোনো হিসাবে আসে না, তাই না? টু আপ বলছে, তাহলে একটা দুইটা, এই দুইটার উপর এখান থেকে শুরু করে একদম এই দুইটার মধ্যে জাস্ট এভাবে দিয়ে দিবা, দুইটার মধ্যে এরকম এরকম দিয়ে দিবা। তারপর হচ্ছে টু ডাউন, তারপর জাস্ট এরকম নিচে আনবা, এনে ডাইরেক্ট একদম নিচে আনবা, এনে কি এই দুইটার নিচ দিয়ে দিবা। এটাই মূল কথা, এটাই। হ্যাঁ, জাস্ট এখানে শুরু করে এখানে কোনো এরকম নিচে আসতে হয় না, জাস্ট ওপেন শেডের ক্ষেত্রে জাস্ট উপর দিয়ে সোজাসুজি দিয়ে দিবা, অ্যান্ড আবার নিচে আনবা, এনে এর সাথে মিলিয়ে দিবা। হ্যাঁ, যদি এরকম বলতে দেখো 3/2 বলতে মনে করো, তাহলে 5 7টা বক্স আঁকাবো, তাই না? দাও, এই দেখো 7টা, 1 2 3 7টা আঁকাইছি, নাম্বারিং করো 1 2, আমি করলাম না। 3 আপ তার মানে একটা, সরি 3 আপ, তাই না? একটা, এটা কিন্তু কাউন্টে আসবে না, 1টা 2টা 3টা 3 আপ, তাই না? তাহলে এখান থেকে শুরু করো, এইভাবে দাও। হ্যাঁ, দেখো, তাহলে 1টা 2টা 3টা গেছে, তারপরে কি ডিরেক্ট এরকম নিচে নামবে, এরকম নিচে নামো, জাস্ট এরকম, সরি বাঁকা ভালো হয়নি, নিচে নামো। নিচে নামার পরে কী বলছে, 2টা আপ বলছে না, সরি 2টা ডাউন, তাই না? তার মানে এটা আর এটা, এটা আর এটা নিচে যাও, সরি নিচে যাও, যাওয়ার পরে জাস্ট এখানে এরকম মিলে দাও, শেষ। আর সেন্টার লাইন নাই, এদের মাঝখানে দিয়ে দাও, মাঝখানে খুব সাবধান, শেষ। আর প্রথমটাতে কিন্তু কোনো স্টার চিহ্ন হবে না। হ্যাঁ, এই তো হয়ে গেল, এইভাবে আশা করি পারবে। এটা গেলো ক্লোজ, ওপেন, তাই না? এখন আসলে সেমি ওপেন শেড, এখন কি সেমি ওপেন শেড, এটা একটু কঠিন, এটা একটু কঠিন। তো সেমি ওপেন শেডের ক্ষেত্রে কী হবে, এরকম আঁকাবা, সেন্টার লাইন থাকবে, কী থাকবে, একটা সেন্টার লাইন থাকবে, এখানে একটা সেন্টার লাইন থাকবে। সেন্টার লাইন থাকার পরে সেন্টার লাইন থাকার পর কী হবে, ও আপ যে থাকবে, কি আপের জন্য যে আঁকাবা, মানে কয়টা আপ, 2 আপ 3 আপ 4 আপ যা থাকবে, আপের ক্ষেত্রে নিয়মটা হলো তোমার সেন্টার ক্লোজ শেডের মতো। কি, আচ্ছা, আপের ক্ষেত্রে কী হবে, সেন্টার ক্লোজ শেডের আপের মতো হবে, সেন্টার ক্লোজ শেডের আপের মতো হবে। হ্যাঁ, আর ডাউনের ক্ষেত্রে আগের মতোই, ডাউনের ক্ষেত্রে কোনো ভেজালই হয় না, আসলে ডাউনের ক্ষেত্রে তেমন কোনো ভেজাল নাই। ডাউনের ক্ষেত্রে কী হবে তোমার, ডাউনের ক্ষেত্রে ওই যে বটম ক্লোজ শেডের মতো হবে, যে জাস্ট বটম শেড মানে 2 নাম্বারের মতো হবে, জাস্ট মনে করে এখানে শেষ না, মনে করে আপ দেওয়া শেষ, তারপরে জাস্ট আসবে নিচে, নিচে এসে জাস্ট কয়টা, মনে করে 2টা বলছে, ওই জন্য 2টা নিচ দিয়ে গেছে, মানে এটা হলো নিচেরটা নিয়ে পেইন নেই, জাস্ট উপরেরটা কেমন হবে, উপরেরটা হবে লাগা তোমার 1 নম্বরের উপরের মতো, অর্থাৎ সেন্টার করে শেডের উপরের মতো। হ্যাঁ, আর বাকি নিয়ম সমস্যা নেই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো মনে করে এরকম 2/2, তাহলে 4 4 আর 2 কত, 6। হ্যাঁ, তো এরকম আঁকাও, দাও 6টা দাও, 1 2 3 6টা দিছি, বটম লাইন দিছি, শেষ। এখন কী বলছে দেখো, কার জন্যে, মনে করে এরকম 2/2, কার জন্যে 2/2 বলছে না, তাহলে আপ নিচেরটা নিয়ে তো পেইন নাই, আপ, তাহলে 2 আপ, আপের ক্ষেত্রে কী হবে, সেন্টার ক্লোজ শেডের মতো, সেন্টার ক্লোজের ক্ষেত্রে কী হয়, দেখো মাঝখান দিয়ে ভাগ করে নাও, সেন্টার ক্লোজের ক্ষেত্রে কী হয়, সেন্টার ক্লোজ সেন্টার লাইন স্পর্শ করা লাগে, দেখো একটা আপ দিছি, তারপর কি 2টা আপ না, তারপর দেখো এখানে আসলাম, শেষ। আপের কাজ কিন্তু করছে, তাহলে এটার বুদ্ধে গেছে আর এটার বুদ্ধে গেছে। হ্যাঁ, 2 আপ, তাই না? মানে 2 আপ গেছে, 2 আপ গেছে, এখন 2 ডাউন বলছে, কী বলছে, 2 ডাউন। ডাউনের ক্ষেত্রে তো ওই যে কয় নাম্বারের নিয়ম খাটে, 2 নাম্বার ক্ষেত্রে, 2 নাম্বারের ছিল কি, বটম ক্লোজ শেড। বটম ক্লোজ শেডে কী হয় বলো, বটম ক্লোজ শেডে কী হয়, ওই যে সোজা আসার পরে কতগুলা 2টা নিচ দিয়ে যাবে, তাদের সোজাসুজি এনে জাস্ট এরকম নিচ দিয়ে দাও, দেওয়ার পরে জাস্ট এখানে অ্যাড করে দাও, শেষ। মানে এই বটম সাইড, বটমগুলোর জন্য, সরি মানে ডাউনের ক্ষেত্রে কোনো ভেজাল নাই। হ্যাঁ, যেহেতু সেন্টার লাইন আছে, এই জন্যে এইগুলা মাঝখানে হবে, এইগুলা মাঝখানে হবে, এইগুলা মাঝখানে হবে, এই তো শেষ। তার মানে আপটা নিয়ে ঝামেলা, তার মানে এখানে কিন্তু কী করতে হয়, এখানে কিন্তু 2টা জিনিস থাকে, একটা হলো প্রথমে আপের জন্য করতে হয় তোমার 1 নম্বরের নিয়ম, আর ডাউনের জন্য করতে হয় 2 নম্বরের নিয়ম, অর্থাৎ বটম ক্লোজের নিয়মটা করতে হয়। আশা করি পারবা, যদি একটু কঠিন পারবা। হ্যাঁ, তো এই যে তোমার কোশ্চেনে এরকম দেওয়া থাকতে পারে, এরকম
দেওয়া থাকতে পারে যে একটা দেওয়া থাকবে, এরকম থাকার পরে বলবে যে তুমি 4টা চিত্র বা 3টা চিত্র আঁকাও। আশা করি তুমি এগুলা পারবা আর কি।